ছেলের কি হয়েছে? জ্বর হয়েছে। পরে আপনি নাপা খাওয়াইতেছেন, অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছেন, অনেকদিন জ্বর, ডাক্তার বলছে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে। এখন আপনার মেয়েটার জ্বর হয় নাই, অসুস্থ, কিন্তু আপনি বলতেছেন না আমি টাকা দিয়ে ওষুধ কিনবো আমার ছেলের জন্য, মেয়েটাও তো আমারই মেয়ে, আমারই সন্তান, তার জন্য আমি টাকা দিয়ে ওষুধ কিনবো না, আমি এই জুলুম করতে পারি না। আপনি অ্যান্টিবায়োটিক আর না পায় না তারাও খাওয়াইলেন। এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? অতএব সব জায়গায় সমান সমান খুঁজতে হয় না, কোথাও কোথাও ন্যায্যতার জন্য কম বেশি করাটাই বরং কি হয় ন্যায্যতা। ছেলে যেটা 20 বছর বয়স, ওর জন্য জামা কিনছেন যে সাইজের, চিন্তা করছেন ছোটটাও তো আমার ছেলে, আরেকজনের না, অতএব ওর জন্য একই সাইজ জামা কিনবো, ছোট সাইজ জামার দাম কম, ওইটা আমি কেন কিনবো? কিনলেন ওরকম একটা জামা তার জন্য। ইনসাফ হবে না জুলুম হবে? আল্লাহ তাআলা যাকে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে। তোমার মতো নাস্তিকের পণ্ডিতি করা লাগবে? আমরা আমাদের রবের উপর ঈমান আনছি, আমাদের রব যা বলেছেন ওর চাইতে যৌক্তিক, ওর চাইতে লজিক্যাল, ওর চাইতে প্রয়োজনীয় আর কিছু হতে পারে? অতএব মায়ের সম্পদেও ওই যে হারে বাবার সম্পদে পাবে, একইভাবে ভাই বোনরা বাবার সম্পদের মতোই মায়ের সম্পদেও ভাগ